বাচ্চাটা একদম ঠিক ছিল, কিন্তু পেটটা একটু এক সদ্যজাত শিশু মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে, খবরগাঁও এলাকার বাসিন্দা নিগারা খাতুন নামের এক মহিলা 3 দিন আগে বাড়িতেই পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটি অসুস্থ হলে পরিবারের লোকজন মঙ্গলবার রাতে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য। অভিযোগ, শিশুটির বুকে ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি মারা যায়। শিশুটি মারা যাওয়ার পর মৃত শিশুকে নিয়ে শিলিগুড়ি বা কিশনগঞ্জে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন কর্মরত চিকিৎসক বলে অভিযোগ। পরিবারের লোকজন বুঝতে পেরে চিকিৎসকের কাছে ডেথ সার্টিফিকেট চাইলে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করে নেওয়ার হুমকি ও ভয় দেখানো হয়। এরপর হাসপাতাল থেকে মৃত শিশু ও পরিবারের লোকজনকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। জানতে পেরে হাসপাতালের সামনে মৃত শিশুকে নিয়ে অবস্থান বিক্ষোভে বসে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল কুমার সরকার ও ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দিলেন হাসপাতালের কর্মরত চিকিৎসক। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়, যদিও এ বিষয়ে হাসপাতালের সুপারকে একাধিকবার ফোন করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মৃত সদ্যজাত শিশুর বাবা বলেন, ইসলামপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল কুমার সরকার জানান, বাচ্চারা আর হয়ে গেল, পেটটা ফাটে গেছিল। হ্যাঁ, ওখানে আনলাম ডাক্তারি, ডাক্তার আনছিলাম, তো লেজার দিল, সুই মারছিল একটা, সুই মারতে মারতে সঙ্গেই মরে গেছে, কালা হয়ে গেছে। সুই মারার সাথে সাথে বাচ্চাটা মারা গেল। মারা গেল, তারপর কি কালো হয়ে গেছে? কালো হয়ে গেছে। আচ্ছা, কোথায় সুইটা মারছিল? এইখানে বুকে। বুকে মারছিল। আচ্ছা, তারপর ডাক্তার কি বললো? ডাক্তার বললো মেডিকেল লেজাতে হবে। তো আমি বললাম বাচ্চা তো মারা গেছে, সেরকম করে যাবো। তো বলছিল বাড়ি যাও, বাড়িতে ঢাকা দিচ্ছিল, আমি যাতে না মানে দেখাচ্ছিল। তারপর তোমার পুলিশে নিয়ে যাবো। থানায় নিয়ে চলে যাবো। হ্যাঁ, তো তারপর কি তোমরা বাইরে চলে আসছো? বাইরে আসছিলাম। আচ্ছা, তো ডেথ সার্টিফিকেট দিলো? না, কিছু দেয় না। এখন কোনো কাগজ দিলো কি ভিতরে? এখন দিল। এখন দিলো? এখন দিল। আচ্ছা, কিভাবে মারা গেল সেটা বলে নাই? না না, ওটা বলে না। বাচ্চাটা তোমাদের সুস্থ ছিল? হ্যাঁ, আমার কাছে বাড়ি থেকে যখন নিয়ে আসেন বাচ্চার অবস্থা কেমন ছিল? ভালো ছিল। কর্মরতিতে ছিলাম নিজের কাজের সূত্রে। হঠাৎ আমার পাড়ার আমার ওয়ার্ডেরই লোক আমাকে ফোন করেছিল যে এরা কাকু একটু সুপার হসপিটালে আসে। এসে দেখলাম যে একটা বাচ্চা শিশু, 3 দিনের শিশু মারা গেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চাটা কি করে মারা গেল। বলছে কাকু এরকম ব্যাপার, বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম, বাচ্চাটাকে তারপরে একটা বুকে ইঞ্জেকশন দিয়েছিল। এখন কিভাবে কেন ইঞ্জেকশন দিয়েছিল কী ব্যাপার সেটা ডাক্তারের প্রসেসিং। তারপরে সেকেন্ডের মধ্যে বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পরে ওনার বলে ঠিক আছে মারা গেছে, তো আর কিছু করার নেই। কিন্তু ওনাদের বক্তব্য হলো যে আমাদেরকে ডাক্তার সাথ বলছে যে তুমি বাচ্চাটাকে নিয়ে ইমিডিয়েটলি চলে যাও, আমরা গাড়ি করে দিচ্ছি, নাহলে তোমাদেরকে পুলিশকে অ্যারেস্ট করিয়ে দিবে। উনি বলছে আমার বাচ্চা মারা গিয়েছে, ওনার গার্জিয়ান বাচ্চার বাবা বলছে যে আমার যখন বাচ্চা মারা গেছে তো আমাকে তো একটা সার্টিফিকেট দিবেন, বাচ্চাটার কি হয়েছিল না হয়েছিল, শ্বাসকষ্ট হোক বা পেট খারাপ হোক বা বাচ্চাটা এতদিনও বাঁচত, সেটা তো আপনি আমাকে সার্টিফিকেট দিবেন। আপনার বিনা ট্রিটমেন্টে আমাকে সার্টিফিকেট না দিয়ে আপনি বলছেন পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো। তখন আমি শুনে এখানে এলাম, ওই বক্তব্যটা শুনে আমি এখানে এলাম। আসার পরে তখন আমরা সবাইকে বললাম চলো ঠিক আছে তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলি, ব্যাপারটা কি, বাচ্চাটা কি কারণে মারা গেল। তো বলছে না আমার এখানে অ্যাডমিট করেনি, বাচ্চাটাকে প্রথমে বলছে যে বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম, একটা ইঞ্জেকশন দিলাম বাঁচার জন্য, তারপরে বাচ্চাটা মারা গেল। তো আমি বললাম আপনি যখন অ্যাডমিট করেছেন তাহলে আমাদেরকে বাচ্চাটা ডেট হয়েছে তার সার্টিফিকেটটা তো দিবেন, কারণ সার্টিফিকেটটা না দিলে বাচ্চাটার প্রমাণ কি করে হবে যে তার সে জন্ম দিয়েছিল বাচ্চাটাকে, তারপরে বাচ্চাটা মারা গিয়েছে। ওনারা বলছে না আমরা এইভাবে সার্টিফিকেট দিতে পারি না। তখন থানাতে মনে হয় ফোন করেছিল এখানে সুপার হসপিটাল থেকে যে কোনো গন্ডগোল হতে পারে। আমরা তো গন্ডগোলের কোনোদিনই নেই, আমরা মা মাটির মানুষের সরকারের লোক, আমরা কোনোদিন গন্ডগোল করতে চাই না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।